তো আজকে আবারও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা DIY ফেস প্যাক। আমাদের মধ্যে অনেকেই আছি যারা বাইরে বেরোলেই রোদ ধুলো ঘাম মিলিয়ে স্কিনটা একদম ডাল বা ক্লান্ত দেখায়। তো আবার কারো মুখে তেল বেশি আসে, কারো ছোট ছোট ব্রণ হয়, আবারও কারো মুখে এত ডেড স্কিন জমে যায় যে যতই স্কিন কেয়ার করি না কেন সেই ফ্রেশ গ্লোটা আর আসে না। তো তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা ফেস প্যাক যেটা আমি নিজেও ব্যবহার করি এবং বানানো খুবই সহজ। চলো তাহলে দেখে নিই এই ফেস প্যাকটা আমি কীভাবে বানাচ্ছি এবং প্রতিটা উপকরণ কেন ব্যবহার করছি। দেখো, প্রথমেই ফেস প্যাকটা ব্যবহার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কফি বিনস। তবে একটা জিনিস বলে রাখি, আমি এখানে রেডিমেড কফি পাউডার ব্যবহার করিনি। আমি এখানে আস্ত কফি বিনস নিয়েছি, তারপর গিয়ে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে আমি প্যাকে ইউজ করব। কারণ আমি যতটা সম্ভব ফ্রেশ কফি ব্যবহার করতে পছন্দ করি। তো ফ্রেশ করে গুঁড়ো করা কফির গন্ধও অনেক ভালো থাকে। তবে তোমাদের কাছে যদি কফি বিনস না থাকে তাহলে ভালো কোয়ালিটির কফি পাউডার নিয়ে এই প্যাকটা বানাতে পারো। তবে আমার কাছে কফি বিনস ছিল বলে আমি কয়েকটা নিয়ে এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। দেখো কি সুন্দর ফাইন গুঁড়ো হয়ে গেছে। এরপর চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। এরপর আমি গ্যাসটা অন করে এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা লবঙ্গ। আমি এখানে 5টা লবঙ্গ নিয়েছি আর এটাকে আমি কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেব। তো লবঙ্গ আমি কেন দিচ্ছি, দেখো লবঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে পরিবেশের ক্ষতি থেকে কিছুটা রক্ষা করতে সাহায্য করে। এছাড়া লবঙ্গের যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে তার জন্য কিন্তু অনেকেই যে ব্রণপ্রবণ ত্বকের জন্য এটা ব্যবহার করে অনেকেই। তো এটা স্কিনকে পরিষ্কার এবং ফ্রেশ অনুভব করায়। যাদের ব্রণ হয় তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট। তো লবঙ্গ কিন্তু ব্রণ কমাতে সাহায্য করে, তার জন্য এখানে লবঙ্গটা ইউজ করেছি আমি। এরপর আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর ফুটে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করে রেখেছিলাম কফিটা, সেই কফিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে ওটা 1 চামচের মতো হবে। তোমরা যদি রেডিমেড কফি পাউডার ইউজ করো তাহলে এখানে কিন্তু 1 চামচ পরিমাণ তো কফি পাউডার দিয়ে দেবে। দেখো কফি কেন দিলাম, কারণ কফি স্কিনকে হালকা এক্সফোলিয়েট করে এবং মানে মুখের উপর যে জমে থাকা ডেড স্কিন ধীরে ধীরে পরিষ্কার করতে সাহায্য করে, ফলে স্কিন অনেকটা স্মুথ এবং ব্রাইট দেখায়। তো অনেকের কাছে কফি লাগানোর পর স্কিনটা বেশ ফ্রেশও লাগে। দেখো জলটাকে ফুটতে দিয়ে আমি এটাকে কিন্তু পুরো 1 কাপ জল দিয়েছিলাম সেটাকে হাফ করে নিয়েছি। হাফ করে নিতে হবে। তারপরে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দেন আমি এটাকে ছেঁকে নেব। চলো এরপর দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এরপর এটা দিয়েই কিন্তু আমি প্যাকটা বানাবো। আর এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো। তো তার জন্য তুমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করবে। তো এটাকেও তোমরা স্টোর করতে পারো বা প্যাকটাকে বানিয়ে নিয়েও কিন্তু স্টোর করতে পারো। তবে আমার মনে হয় এইটাকেই যদি স্টোর করো তারপরে যখন ইচ্ছা যেরকমভাবে আমি বানাচ্ছি সেরকমভাবে তারপর যখন ইউজ করবে তখন বানিয়ে নিলে তোমাদের হয়ে যাবে, ভালো কাজ দেবে আর কি। এরপর চলো এর মধ্যে আমি কি কি মিক্স করব সেটা তোমাদেরকে দেখায়। দেখো এখানে আমি নিয়ে নিলাম 1 চামচের মতো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে দানা চিনিও ইউজ করতে পারো। তবে গুঁড়ো চিনির ক্ষেত্রে কি হয়, চিনিটা ভালোভাবে গলে যায়। কেন এখানে চিনি দিলাম, কারণ চিনি হালকা স্ক্রাবের মতো কাজ করে, এটা ডেড স্কিন পরিষ্কার করতে সাহায্য। আমি যেহেতু এখানে গুঁড়ো চিনি ইউজ করেছি তাই এটা খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে গেছে। কিন্তু তোমরা যখন দানা চিনি ইউজ করবে তখন কিন্তু এটাকে ভালো করে গুলে নেবে, তারপরে গিয়ে নেক্সট স্টেপে তোমরা যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। অনেকেই ছোটোবেলা থেকে যে বেসন দিয়ে যে মুখের যত্ন করে তোমরা জানোই। তো বেসন মুখের উপর জমে থাকা যে ময়লা বাড়তি তেল পরিষ্কার করতে সাহায্য করে। তো এতে স্কিনটা পরিষ্কার ও নরম লাগে। নিয়মিত স্কিন কেয়ারের সঙ্গে ব্যবহার করলে মুখটা একটু ফ্রেশ ও ব্রাইট দেখায়। তাই আমি এই ফেস প্যাকটাতে বেসনও যোগ করেছি। তো বেসনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটার সাথে। দেখো এই প্যাকটার সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে এমন কয়েকটা উপকরণ আছে যেখানে একসঙ্গে স্কিনকে পরিষ্কার ও ফ্রেশ রাখতে সাহায্য করে। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে মুলতানি মাটি। আমি এখানে 1 চামচের মতো মুলতানি মাটি ইউজ করব। দেখো যাদের স্কিন খুব তেলতেলে হয়ে যায় তাদের জন্য মুলতানি মাটি অনেক ভালো।
এটা অতিরিক্ত তেল শোষণ করে, স্কিনকে পরিষ্কার ও ঠান্ডা আর ফ্রেশ অনুভব করায়। মুখের উপর জমে থাকা ময়লাও পরিষ্কার করতে সাহায্য করে। তবে এখানে একটা কথা বলে রাখি, যাদের ড্রাই স্কিন তারা কিন্তু মুলতানি মাটির পরিবর্তে চন্দন পাউডার ইউজ করবে, কারণ যাদের ড্রাই স্কিন না তাদের মুলতানি মাটি ইউজ করলে কিন্তু আরও ড্রাই হয়ে যাবে। তাই সেক্ষেত্রে কিন্তু তোমরা মুলতানি মাটির পরিবর্তে চন্দন পাউডার ইউজ করবে। চন্দন পাউডারও কিন্তু সেম কাজ দেবে, অনেকের ত্বকে ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি দেয়। ড্রাই স্কিনে প্যাকটা খুব বেশি টান টান লাগে, কিছুটা কমাতে সাহায্য করে আর কি। আর যদি নর্মাল বা অয়েলি স্কিন হয় তাহলে মুলতানি মাটি ব্যবহার করতেই পারো। তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এটা বলি যে কখন লাগাবে। তোমরা সপ্তাহে 2 দিন এটাকে ব্যবহার করতে পারো। মুখটাকে ভালো করে ধুয়ে নিয়ে তোমরা এটাকে পুরো মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। আর শেষে অবশ্যই একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। আর এই প্যাকটাকে বানিয়েও তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারবে ফ্রিজের মধ্যে, এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবে। 7 দিন অবধি এটা ভালো থাকবে, তারপরে গিয়ে আবার কিন্তু নতুন করে বানিয়ে নেবে। তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।